শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতে হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ, একদম কাপড় মেলা থেকে দেখাচ্ছি। আর সকাল সকাল একদম কাজে লেগে পড়েছি, কারণ কাল তার আগের দিনে আমরা এক জায়গায় গেছিলাম, মানে আমার বোনের সম্বন্ধ দেখতে গেছিলাম। তো ওইখান থেকে আসার পর আমি বিকেলবেলায় চলে এসে, মানে সন্ধ্যা হয়ে গেছিলো আস্তে আস্তে, তার জন্য বিকেলবেলায় এলে তাও আমি বিকেলে কেচে দিতাম। তো আমি বললাম থাক, সকাল সকাল কাজ কাজ কেচে দেবো। তো এই যে এই কাপড়গুলো সব ধুয়ে দিয়েছি। তো যে শাড়িটা আমি পরেছিলাম সেটাও কেচে দিয়েছি, বাবুসোনার জামাগুলো। আর তোমার দাদাভাই এইটাও পরে গেছিলো, তো এইটাও কেচে দিয়েছি। তো এই একবার মেললাম, তো একবার মেলতে মেলতে মনে হলো যে না, এখানে মেলবো না, কারণ তোমার দাদাভাইয়ের কাপড়গুলো এক জায়গায় থাকুক, আমারগুলো এক জায়গায়, বাবুসোনারগুলো এক জায়গায়। তো তুলতে সুবিধাও হবে আর ভালো হবে। তো ওরগুলো খুব মোটা মোটা, তার জন্য আলাদা করে মেলে দেবো। আর এই যে বাবুসোনার মানে সকালবেলায় ওয়েদারটা যা করে রেখেছিল, তো আমি একটা সোয়েটার নিয়ে চলে গেছিলাম। আর আর আমার শাড়িটা তো দেখিয়ে দিয়েছি। এই যে আমার শাড়িটা, এই শাড়িটা আমার কিন্তু খুব ভালো লাগে পরতে। আর পুরো খুব একটা গরম লাগে না, কমফর্টেবল, ভালোই লাগে। তো বন্ধুরা, এই যে, তো চলো বন্ধুরা দেখতে থাকো। বেরিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ এই কাপড়গুলো সমস্ত, এই শাড়িটা পরে গেছিলাম। তো দেখতেই পাবে ব্লকের মধ্যে। তো এগুলো ছিল কিছু কাপড় বাবুসোনার। তো বাবুসোনার এই কাপড় অনেকগুলো। আর তোমার দাদা ভাইয়ের এই জামা আছে আর প্যান্ট আছে ওইখানে। তো চলো বন্ধুরা আর এক জায়গায় ওই দিকে মেলে দিই। তো এই যে আর এক বালতি কাপড়, দুটো প্যান্ট আছে বন্ধুরা এখানে। তো চলো বন্ধুরা এই কাপড়গুলো মিলে আমি দেখিয়ে দিলাম যে তোমার দাদা ভাইয়ের কাপড়টা, মানে এক বালতি ছিল, দুটো প্যান্ট আছে, জিন্সের প্যান্ট। আর আর একটা বাবার, মানে শ্বশুরমশাই একটা গেঞ্জি ছিল। তো তো দেখতেই পাচ্ছ ব্যাগ ম্যাগ সব কেচে দিয়েছি। তো এদিকে আমি প্যান্টগুলো সব মিলে দিচ্ছি। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো। তো বন্ধুরা, এই যে দেখিয়ে দিচ্ছি বাবুসোনার যে জলটা আমার, মানে কাপড়গুলো জল যে বেরোয় বালতির মধ্যে, সেই জলটা দেখতেই পাচ্ছ বন্ধুরা বাবুসোনা কি করে প্রত্যেক দিনের মতন। আজকেও উপরে চলে এসছে, তো ও নিচে ছিল, ওকে ডাকলাম উপরে, আর নিচে বদমাইশি করছে তার জন্য। আর ওই জলটা ওইখানে ফেলে এই দিক থেকে দেখবে যে জলটা পড়ছে কিনা। তো এই যে দেখিয়ে দিচ্ছি, তো এইখান থেকে ও দেখবে জলটা পড়ছে কিনা। আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের জবা ফুলের গাছে অনেকগুলোই জবা ফুল হয়েছে। তো ও খুব জিদ করছিল যে ফোনটা নিয়ে যাব বলে। তো এই যে ফোনটা নিয়ে যাচ্ছে। তো আমি বললাম দাঁড়া, ঠাম্মির একটা শাড়ি আছে ওইটা মেলে দিই। তো দেখতেই পাচ্ছ বদমাইশি করছে। এখন ও মোবাইল ধরতে শিখেছে, ক্যামেরা ধরতে শিখেছে, যে মা দাও আমি ধরে দিচ্ছি। তো একটু বড় হলে তার চিন্তা থাকবে না, ওই আমার মোবাইল ক্যামেরা সব ধরে দেবে, ক্যামেরা করে দেবে ও। তো এটা হচ্ছে আমাদের চিলাকোঠাটা। তো ওকে বললাম দে ফোনটা। তো তো এইদিকে আমি একবারে চলে এলাম নিচে, উপরে কাজে, মানে কাপড় কাচাগুলো সেরে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কত পরিমাণে কাপড়, নাইটিটা পুরো ভিজে গেছে, অর্ধেক ভিজে গেছে পুরো নাইটিটা। তো তো এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দেওয়ার পর আমি করে নেব, মুছে নেব। তো আমি ভাবলাম মেশিনের জায়গাটা খুব অগোছালো লাগছে, তো মেশিনের জায়গাটা একটু গুছিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ, আর যত রাজ্যের জিনিসগুলো সব মেশিনে এনে এনে রেখে দিই বন্ধুরা, মানে মানে সামনে আছে, তো তার জন্য ওখানে রেখে দিই, যে সামনে থাকলে চট করে পাওয়া যাবে। আর বাবুসোনার চুলগুলো দেখতে পাচ্ছ, তো আমি ভেবে রেখেছি রবিবারে চুলটা কাটিয়ে দেব। তো সেইটাও শেয়ার করব। চুল কাটাটা শেয়ার করতে পারবো না বন্ধুরা, কারণ চুল কাটাতে আমি যাব না, ওর বাবা যাবে, মানে তোমার দাদাভাই যাবে। তো আমি গেলে তাহলে কিছুটা ভিডিও করতাম, তো ওইখানে ও লজ্জা লাগে, তাই ও ভিডিও করতে পারে না। তো চুল কেটে আসবে তখন সেই ভিডিওটা করব।
তো এইদিকে আমি মেশিনের জায়গাটা গুছিয়ে দিলাম। গুছানোর পর আমি ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দেওয়ার পর ঘরটা মুছে নেব। তো আর ঘর মুছাটা আমি শেয়ার করলাম না, কারণ ঘর মুছাটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা। তো একবারে ঝাড় দিয়ে দিচ্ছি। আর বাইরে এই যে মানে বাগান থেকে গেটটা লাগানো ছিল, তো ওই দিকে খুলে দিয়েছি। আর এদিকে জলটা নিয়ে নিচ্ছি, ঘর মুছার জন্য জল। তো এইদিকে দেখিয়ে দেবো বন্ধুরা যে কত পরিমাণে গাছে ফুল ফুটেছে। তো আমি স্নান করার আগে ফুলগুলো তুলবো। তো এখানে আমি জলটা ভরে নিই, অর্ধেক বালতি ভরবো, ভর্তি বালতি ভরবো না, ঘর মোছার জন্য নেব জলটা। আর আমার কিছুটা ঠান্ডা লেগে গেছে, তাই গলাটা ওরকম হচ্ছে। আর এই যে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, জবা ফুল দেখতে পাচ্ছ কত পরিমাণে ফুটেছে। তো এইগুলো উপরেগুলো আমি তুলতে পারি না, নিচেরগুলো খানিকটা তুলতে পারি। আর ওইখানেও দেখতে পাচ্ছি একটা পিঙ্ক কালারের জবা ফুল ফুটেছে। তো প্রতি বছরের মতন এই বছর কিছু লাগানো হয়নি আমাদের, কিন্তু অনেক কিছু জিনিস লাগানো হয়, তো লাগানো হয়নি। তো জলটা আমার আধে অল্প মতন জল নেওয়া হয়ে গেছে ঘর মোছার মতন। তো আমি এদিকে ঘরটা মুছে নেব। সব কিছু কিন্তু বাসন টাসন ছিল, সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে আমি কিছু কথা বলছিলাম, সেটা আমি ভয়েস দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো একদম টাইমটা হচ্ছে একদম 9:30 পৌনে 10টার মতন টাইম হচ্ছে। তো তার মধ্যে আমার কাপড় কাচা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো একদম চিপচিপা করে মাথায় তেল নিয়ে নিয়েছি। আজকে কদিন ধরে মাথায় তেল নিইনি, তার জন্য মাথায় তেল নিয়ে নিয়েছি একদম চপচপা করে, কারণ শরীরটা খুব একটা ভালো নয় বন্ধুরা। আমার গলার ভয়েসটা শুনেই বুঝতে পারছো যে শরীরটা খুব একটা ভালো নয়, জানি না কেন। তো আমি বেশি ওষুধ খেতে ভালোবাসি না, তার জন্য আমি ডাক্তার দেখাইনি। যদি খুব একটা খারাপ লাগে তো ডাক্তার দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকো। আর স্নান করা জল টল সব রেডি করে নিয়েছি। আর এদিকে দেখিয়ে দিচ্ছি বাবুসোনা খেলছে এখানে। বাবু, আয় বাবু। ও ঠাকুমার সঙ্গে গোয়ালে চলে গেছে। তো এই যে খেলছিল বাবুসোনা। আর এই ঘর দুয়ার সব মুছামুছি হয়ে গেছে এখনও, মানে ফ্যানটা চালিয়ে রেখেছিলাম। তো এই দিকেরটা শুকিয়ে গেছে আর এইটা বাকি আছে, যেহেতু হাওয়াটা এদিকে আসে না, তো এটা ভেজে আছে। আর রুমটাও শুকিয়ে গেছে, লাইটটা জ্বালায়। তো এই যে বিছনা সব গুটিয়ে বাগিয়ে রেখেছি, মেশিনের জায়গাটা পরিষ্কার করেছি। তো চলো বন্ধুরা, আর এই যে স্নান করার সব কিছু রেডি করে নিয়েছি, তো চলো ঝটপট করে স্নানটা করে নিই। বন্ধুরা আমি বললামই তো আজকে পুজো দেব না। তো এই যে খেতে বসেছি আমি আর বাবুসোনা। তো এখানে নিয়েছি রমা কলাই সিদ্ধ আর আলু সিদ্ধ আর মুড়ি, তো এখানে আমি আর তেল। তো চলো বন্ধুরা এই যে খেয়ে নিই। আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আমি খাবো। চলো বন্ধুরা খেয়ে নিই ঝটপট করে। কলাই সিদ্ধ আর মুড়ি, তো চলো বন্ধুরা খেয়ে নিই ঝটপট করে। তো বন্ধুরা এদিকে আমি আর বাবুসোনার দেখতেই পাচ্ছ, ভাববে যে অনেক কটাই মুড়ি আছে। তো 1 জাম মতো মুড়ি নিয়েছি আজকে বন্ধুরা, কারণ প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে। আর আমি একা খাবো না, আমি মেয়ে আর বাবুসোনা মিলে দুজনে মিলে খাবো। তো ওইদিকে আমি শাশুড়ি মায়ের সঙ্গে গল্প করছি, আর ও বাবুসোনা খুব জিদ করছে যে নিজের হাতে খাবে। তো তো আমি বললাম দাঁড়া, নিজের হাতে খাস না, খুব হাতের নোংরা আছে। তো আমি হাতটা দেখছিলাম, তো একটা মগের মধ্যে জল এনেও হাতটা ধুয়ে দিলাম। আর দেখাচ্ছি দেখ কত পরিমাণে নোংরা আছে। তো ওকে ভালো করে ধুতে বলছি, আর ওকে বকছিও। তো একবার ভালো করে মুছিয়ে নিলাম হাতটা। আমি বললাম খা, কারণ বন্ধুরা ওরও পেটে অসুখ করবে, আমারও পেটে অসুখ করবে। তো তার জন্যই আমি ওকে করে দিলাম, হাতটা ভালো করে ধুয়ে মুছে দিলাম। তো এখন নিজে নিজে খেতে চাই। তো নিজে খেলে পরে আমার খুব ভালো হবে, কারণ আমিও খুব কাজে ব্যস্ত থাকি, তখন হয় না। আর এখন দেখতেই পাচ্ছ ভাল লাগে মা। আর আজকে এখন রমা আলু সিদ্ধ আর মুড়ি, অনেক দিন পরে এটা খাচ্ছি। মানে সিজানো তো আমাদের হয়, মানে ওই কী বলে সরস্বতী পুজোর সময় আমাদের হয়। আর এই যে বন্ধুরা আমি রোজকার মতন আর আজকেও বলছি না,
একদম আর কদিন ধরে এরকমই চলছে, কারণ একটু সমস্যা হচ্ছে বাড়িতে, তার জন্যই আমরা একটু সিম্পল খাবার খাচ্ছি, ভাত ডাল আলু ভাজা। তো আর বাবুসোনা এই যে ব্যাগ নিয়ে বসেছে, এখন আর কদিন মোবাইল দিচ্ছি না। তো এইদিকে একদম বিকেলবেলায় চলে এলাম বন্ধুরা। তো কদিন ধরে এই জামটা আর এই হাঁড়িটা কদিন ধরে পড়ে রয়েছে, মানে আমি মানে দুর্গাপুর যাওয়ার আগে থেকে 2 দিন আগের থেকে পড়ে রয়েছে, তো ভিজিয়ে রেখেছিলাম। তো এইটা হচ্ছে আমার বাবুসোনার দুধ গরম এর হাঁড়ি। তো আমি বললাম চলো আজকে ঝটপট করে মেজে নিই। তো একটু চামচ দিয়ে লুগড়ে নিলাম, মানে উঠিয়ে নিলাম ছালিগুলো, আর একটু হাঁড়িটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা একদিন অন্য একটা ভিডিওর মধ্যে আমি হাঁড়িটা দেখিয়ে দেবো। এখনও পর্যন্ত হাঁড়িটাতে আমি দুধ গরম করিনি, আজকে ভয়েস দিচ্ছি তারপরের দিনে। তো দেখিয়ে দেবো বন্ধুরা, হাঁড়িটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো আমি দেখতেই পাচ্ছ কত পরিমাণে মানে ছিল ছালিগুলো লাগানো, সেগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আর এইটা হচ্ছে বন্ধুরা আলুর দম করছি, একদম সিম্পলভাবে আলুর দম করছি, কারণ বেশি রিচ করব না সবারই ছেড়ে। তো বন্ধুরা রাত্রের এই আলুর দমটা আমি দেখিয়ে দিচ্ছি। রাত্রের ডিনারের মধ্যে আলুর দম, রুটি, আর সকালে কিছুটা আলু ভেজেছিলাম, সেটা তো আমি দেখিয়েছি দুপুরবেলায় বাবুসোনা খাওয়াবার সময়। তো এদিকে আমি আমার কিন্তু দুপুরে মনে হয় খাবারটা আমার দেখানো হয়নি, বাবুসোনা খাবারটা দেখিয়েছি, আলু ভাজা ভাত ডাল খেয়েছে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের দিন একটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর সবাইকে বলছি সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট, রাধে রাধে, বাই বাই বন্ধুরা।